বেঈমানের বাদশা আব্রাহার কাবা দেখতে যাবো, তোর বাবার কাছ থেকে পারমিশন নেই। আব্দুল্লাহ বলে, আব্বা শুনছো, জালিম আব্রাহা কাবা ঘরতে দেখতে এসে আর ভিতরে হিংসা ঢুকে গেছে, ও বলে এখন কাবা ঘর বানাই ফেলেছে। আব্দুল মুত্তালিব বলে, কাবা দেখতে যাইবা আব্রাহার সাথে আবার প্রেমে পইরা আব্রাহার দেশে থাইকে যাইও না। ও চাইতেছে আল্লাহর ঘরটাকে ড্যাম দেয়ার লাইগা। আসলে পৃথিবী একদিকে, আমার আল্লাহর কাবা এক দিকে। ঠিক না ঠিক? আবু জাহেল বলে, চাচা একটা কথা কই কি, আমরা 50 জন যুবক যাই আব্রাহার ঘরটা দেখে আসি। আব্দুল মুত্তালিব এক বাক্যে অনুমতি দিয়ে দিলেন, যা দেখে আসবি শয়তান কি ঘর বানাইছে। আবু জাহেল এবং হুজুরের 9 জন চাচা, হারিস, নামগুলো লেখেন আমার কাছে, হারিস, হাজল, জুবুর, জুবাইর, মুকাইদ, আবু তালেব, আব্বাস, হামজা, আবু লাহাব, এই 9 জন। আর হুজুরের আব্বা আব্দুল্লাহ 10। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, 10টা ছেলের নাম বললাম। হুজুরের 6 জন ফুফু, আব্দুল মুত্তালিবের 6টা মাইয়া, 10টা ছেলে। আল্লাহু আকবার বলতে পারলেন না? 16টা ছেলে মেয়ে নিয়ে আব্দুল মুত্তালিব মক্কায় সবচেয়ে বড় শক্তিশালী। আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারিসকে বললেন, হারিস আব্বা, হাজাল আব্বা, মুকাইদ আব্বা, আবু লাহাব আব্বা, বেঈমানের কাবা দেখতে যাবি, বেয়াদবি করবি না, শুধু আর কাবাটা ভিজিট করে আসবি, আর এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে কাইন্দে বলে আসবে, আল্লাহ তোমার কাবার সাথে টিক্কা লাগাইয়া অহংকার করে যে কাবা বানাইছে ওর কাবা ধ্বংস করে দাও। আব্দুল মুত্তালিব এই দোয়া করতে বলছে। আবু জেহেলের মাথার মধ্যে তো শয়তানি, খুব রাগী মানুষ। আবু জেহেল গেছে কাবা দেখতে, যাইয়া দেহে পুরা কাবাটা স্বর্ণের ইটা দিয়ে বানাইছে, পুরা গেলাপটা কালার ভিতরে আবার স্বর্ণের সুতা দিয়ে বিভিন্ন ধর্মের জিনিসগুলো মূর্তি লাগাই রাখছে। আবু জেহেল দূরের থেকে দেখিয়া বলতেছে, এটা কি আপনার কাবা? কয় হ্যাঁ। এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। আব্রাহা বলে, আপনারা কি বাক্কা শহর থেকে এসেছেন? আবু জেহেল বলে, জানেন আমাকে বাক্কা শহরের প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিবের বড় ছেলে, উনি হারিস। হারিস আব্দুল মুত্তালিবের ছেলে? হ্যাঁ। ঈদের নিজের ছেলে মুকাইদ। বেঈমান 9টা ছেলের কথা শুনে খুশিতে বাপ বাপ, আব্দুল মুত্তালিবের ছেলেরা আমার কাবা দেখতে আসছে, আমার চাইতে আর দামি কে আছে? আবু জেহেল বলে, আমি কিন্তু আব্দুল মুত্তালিবের ছেলে না, আমি ওনার চাচাতো ভাইয়ের ছেলে, আমার নাম আবুল হেকাম। শুনেন, যদিও আমি তার চাচাতো ভাইয়ের ছেলে, আমার নাম আবুল হেকাম, কিন্তু আমি এবং 9 জন সহ 50 জন যুবক যে আপনার কাবা দেখতে আসছে, আমি কিন্তু ওদের আমির সাহেব। এখন কি দিন ইসলাম আসেনি? আপাতত ধরে নাও, আমি না শুনতে বলছি আবু জেহেলের জীবনের সবচেয়ে ভালো কাজ এইটা। বলতেছে আমরা যে 50 জন আইছি, এই 50 জনের আমির কিন্তু আমি। আবু লাহাব বললে, আপনার কয়টা লাগবে তাই বলেন। আব্রাহা বলে দিল, কয়টা মেয়ে লাগবে খেদমতের জন্য? এবার আওয়াজ দিয়ে আবু জেহেলের জীবনের সবচেয়ে ভালো কাজ এটা। তাফসীরের প্রত্যেকটা কিতাবে পাবেন, তাফসীরে মুজহির, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে উলুমুল কোরআন, তাফসীরে মাযহারি, একই কথা। আবু জেহেল একটা কথাই বললেন, আমার মেয়ের খেদমত লাগবে না, আমি সারা রাত আপনার কাবার মধ্যে বইয়ে বইয়ে ইবাদত করব। সুবহানাল্লাহ দরকার নাই, নাউজুবিল্লাহ দরকার নাই, চুপ করে বইতে হবে, কারণ এখানে কিচ্ছু কওয়া যাবে না। শয়তান তো আবু জেহেল, ও এক শয়তান, ও এক শয়তান, বুঝেন নাই? কিন্তু আর জীবনে ভালো কাজ হলো এইটা, যখন আমি বলতে কই তখন বলবেন, ঠিক আছে? বলে সারা রাত আমরা 50 জন আপনার কাবার ভিতরে ঘুমাবো, আমরা রেস্ট হাউসে হোটেলে যাব না, কোন নারীর খেদমতের দরকার নাই, আমরা নারীর পাগলের লেগে আসি নাই, আমরা আসছি তোমার কাবাটা ভিজিট করতে, আমাকে কাবা
জাতির পিতা ইব্রাহিমের বানানো ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমাগো ঘরটা সারা দুনিয়ার মাঝখানে, এই ঘরটা আমাগো হেদায়েতের জন্য আল্লাহ বানিয়েছে, অতএব এটার আমরা সম্মান করি। তোমার ঘরটা দেখতে আইছি, দেখি আমাগোটার মধ্যে আর তোমারটার মধ্যে পার্থক্য কি? আমাগোটা ইব্রাহিম আর ইসমাইল বানাইছে কাবা ঘর বানাইছে পাথর দিয়া, আর তুমি বানাইছো স্বর্ণ দিয়া। আমাগো গিলাপটা হলো কাপুরের, তোমারটা হলো স্বর্ণ আর রূপা। তোমার কাবার মধ্যে আমরা সারা রাত ইবাদত করব। আব্রাহা বলে, আমার জীবনের সবচেয়ে প্লাস পয়েন্ট, আমি যেটাই চাইছিলাম সেটাই হয়েছে। আল্লাহু আকবার। এখন করো, আরো জোরে করো, আরো জোরে। আল্লাহ আছে না নাই? এ বাজান এবার একটা আওয়াজ দিও। আব্রাহার দামি দামি খাবার, উট আস্তা জবাই দিয়া বাবা পাকাইয়া ভুনা করিয়া বিভিন্ন রং বেরঙের খাবার পাকাইয়া আব্রাহার বানানো কাবার চত্বরে বাজান বড় বড় মেহমান খানার আয়োজন করল। আবু জেহেল খায় আর মুকাইদ রে বলে, হুজুরের চাচা 3 নম্বর চাচা মুকাইদ কে বলে, হারিস কে বলে, হাজল কে বলে, আবু লাহাব কে বলে, ভাইজান বেঈমান আদর করে খাওয়াইতাছি। বেঈমানের জাল উঠাবো রাত 10টার পরে। শয়তান তো শয়তানি, ঠিক না বেঠিক? বাজানরে কাবার মধ্যে 50 জন গোল হয়ে ঘুমাইছে। ডাইরেক্ট সূরা ফিলের তাফসীর দেখে নেবেন উলামায়ে কেরাম। 50 জন ঘুমাইছে, সবাই ঘুমায়। আবু জেহেল কয়, আমি কিন্তু ঘুমাবো না, যখন ডাক মতো উঠবি। কারণ ওর নাম তো বুদ্ধির বাপ, আবুল হেকাম মানে কি বুদ্ধির বাপ। তো হুজুরের বড় চাচা হাজল কইতেছে, এই আজকে কি বুদ্ধি পাকাইছো? কয়, বুদ্ধি একটা পাকাইছি, খালি দেখবি। রাত যখন 12টা বাজছে, এইবার আওয়াজ দিয়ে 12টা বাজার পরে আবু জেহেল সবাই, উঠ উঠ, ঘুমাইতে সুষ্টি। কি হয়েছে বস? লুঙ্গুসা কর। কয় কে? গোল হয়ে বইয়া পায়খানা কর। এইখানে কিছু বানালে আল্লাহু আকবার জোরে কোন যায় না? শয়তানের বুদ্ধি কইছি না জীবনের সবচেয়ে ভালো কাজ এইটা। 50 জনের গোল করে বসাইয়া কয়, হুন সারাদিন খাইছর আব্রাহার বাসায়, যত খাইছর সব খাওন এখানে ডাল। আল্লাহ, ওর দেশের খাওন আমাদের পবিত্র মাতৃভূমি বাক্কা শহর নিয়ে যাবে, এটা হতে পারে না। ওরটা ওর কাবার মধ্যে ডাইলে দিয়ে যাবে। 50 জন মিলে বাবা এত বড় বড় সারাদিনের খাওয়ান বুঝছেন, কেউ 1 কেজি 1.5 কেজি 2.5 কেজি পর্যন্ত ফেলছে। বুঝছেন তো কি ফেলছে, বাকি কথা কই লাভ নাই। ফেলনের পরে পায়খানা প্রস্রাব করে পুরা কাবার নান্ডি বাস্তি করে দিয়েছে। এবার আবু জেহেল কইতেছে, শুন এখন বেরোবি নাকি ফজরের আগ দিয়ে বেরোবি? কয়, হুন এখন তো রাস্তাঘাট চিনি না, ফজরে আজান দিলে বাক মনে, তখন তো আজান মাজান ছিল না। আল্লাহু আকবার বলতে পারেন না? বলতেছে, পশু পাখি যখন কিচির মিচির আওয়াজ দেবে তখন মনে করবো পূর্বাভাস হচ্ছে, একটু পরে পূর্ব গগন থেকে সূর্য উদিত হবে। ঠিক না ঠিক? রক্তিম লালিমা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটা আবু জেহেল বলতেছে, একটু পরে আমরা যাব, এখনো সূর্য উদিত হওয়ার টাইম হয় নাই, আওয়াজ দেয় নাই, কিচির মিচির আওয়াজ হয় নাই পাখিগুলির। অতএব একটা কাজ কর, আপাতত সাইকেল সুইবা থাক। কয় যে আজ্ঞা থুলাম এখানে কেমনে ঘুমামো? হয়তো খাড়ায় থাক। ঠিক বাইরে হবার আগে এইবার একটা ইন্টারেস্টেড, বাইরে হওয়ার আগে কয় আর একবার একটু পায়খানা কর। কুটা মুটা কর। আবারও করছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজানরে 2 বার করার পরে এবার আবু জেহেল বলে, গাট্টি বুসকা নিয়ে দৌড় মার। ওর ঘরের মধ্যে যা কিছু স্বর্ণের আছে সব গাট্টির মধ্যে ভর। বেঈমানের যতগুলা স্বর্ণের দামি দামি পুতুল আছে সবগুলা বস্তার মধ্যে ভর। বাদাম শয়তানের মাথার মধ্যে শয়তানি সব লয়ে যখন 50 জন
ঘোরার পরে সওয়ার হয়ে রওনা দিছে। সকালবেলা আবার দেখেন কি করছে, বাহির দিয়ে তালা মাইরে থুয়ে গেছে। বেঈমান সকাল 8টার সময় আসছে, মেহমানগুলো মসজিদে ঘুমাইলো। দেখিন অবস্থা কি হইল। দাওয়াত ও তাবলীগের অনেক হিরুন্সি আছে বাবা, মসজিদে ঢুকে 3 দিনের কথা বলিয়া অনেকে আছে মসজিদের ভ্যান গাট্টির মধ্যে ভরে নিয়ে চলিয়ে যায়। আসলে বাজারে দাওয়াত ও তাবলীগের দোষ না, ওইটা হলো আগের থেকেই চোর। কথা বল না কেন? এই জন্য তাবলীগ জামাতের গালি দেবেন না, খবরদার। ও আগের থেকেই চোর, ও চোর হয়ে মসজিদে ঢুকছে, তাবলীগ করে ঢোকে নাই। কষ্ট হইতেছে? টাকা নেই দেখে। যখন সকাল হয়ে গেছে, শয়তান তালা দেয় বাহির দিয়ে মারা, ভিতরে কোনো আওয়াজ শব্দ নাই, তালা বাইরে ভাইঙ্গে দেয়। বুঝুন নাই? এখন আমার থেকে নেবেন সূরা ফিলের তাফসীর। বেঈমান ওখান থেকে শপথ গ্রহণ করলো, ওখান থেকে শপথ, আমার কাবাকে অপমান করেছে, আমি বাইতুল্লাহ অর্থাৎ বাক্কা শহরের সমস্ত কাবাকে এবং কাবাকে আমার হাতির সুরের সাথে বেঁধে আমি কাবাবার ভেঙে ফেলব। আরো জোরে করো, আরো জোরে। পারছে? অহংকারী জালিম পারছে? শোনেন এবার আমার সাথে। বাজানরে বেঈমান যখন 1-2 হাজার না 40,000 হাতির বাহিনী লইয়া বাক্কা শহরের মধ্যে ঢুকলেন, এমন টাইমে বেঈমান ঢুকছে বাবা। এবার একটা আওয়াজ দিয়ে নেই, বেঈমানের আসতে আসতে 1-2 মাস সময় লাগে নাই বাবা। সৈন্য সামন্ত গোছাইতে গোছাইতে প্রায় 1 মাসের কাছাকাছি চলে আসছে। বেঈমানের আসতে 1 মাস সময় লাগছে, যাইতেও 1 মাস সময় লাগতো আমানে বাবা। এবার একটা আওয়াজ দিও, এই সময়ের ভিতরে আমার কলিজার টুকরা নবীর বাবা আমিনার সাথে বিবাহ হয়ে গেছে বাবা। আমার বিশ্ব নবী মায়ের পেটেও চলে গেছে বাবা। নবী আর আসতে দুনিয়ায় 50 দিন বাকি আছে। এই টাইমে বেঈমান কাবা ঘর আল্লাহর ঘর ভাঙার জন্য বাক্কা শহরে ঢুকলো। আপনারা জানেন মিনার মাঠ যেখানে বাবা, এই মিনার মাঠ দোয়া দিয়ে মুহাসসারা যেটাকে বলা হয়, এখনো পর্যন্ত কাবা ঘর বাবা ভাঙার যেখানে বেঈমান আসছিল, এই জায়গাটা 24 ঘন্টা গজব নাজিল হয় বাবা। কিয়ামত পর্যন্ত গজব নাজিল হবে। এর দ্বারা বোঝা যায় যারাই জমিনে যেখানে বসে জুলুম করবে, আল্লাহর গজব কিয়ামত পর্যন্ত নাজিল হবে। আয়না ঘর নামে যেই ঘরের মধ্যে আলেমুল আমার ঢুকায় মারছেন, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত এখানে আলেমদের চোখের পানি। অনেক আলেম ওলামা এইভাবে বলে, আপনাদের কাছে তো ওয়াজের মাঠে উঠে বলে না, আমাদের কাছে আমাদের লেভেলের বক্তারা বলে, জিহাদি ভাই আপনি তো ওই আয়না ঘরে ছিলেন না বছরকে বছর, শোনেন বিশ্বাস করেন, হাত পা উপরের দিকে বেঁধে উলাঙ্গ করে এমন মাইর দিত, তারা হিন্দিতে কথা বলতো। তখন চোখের পানি ওয়ালের সাথে লাগাই দিয়ে আসতাম, চারিদিকে অন্ধকার, ওজুর পানি নাই, গোসল নাই, চোখের পানি দিয়ে বলতাম আল্লাহ তুমি কই, একটা বিচার তুমি দেখাও না আল্লাহ। বাজানরে আব্রাহা যখন ওই মিনা কাবা ঘরের থেকে বাবা 4.5 কিলোমিটার দূর ওয়াদি মুহাসসারা এখানে চলে আসলো। আব্দুল মুত্তালিব যখন মক্কার প্রেসিডেন্ট, আব্রাহা খবর দিল এদিকে আসো, কি আব্দুল মুত্তালিবরে যেখানে পাইবা ধরে নিয়ে আসবা। ওর লোকগুলা আজ থেকে 1-1.5 বছর আগে আমার কাবা ঘরে এরকম অপমান করে আসছে। আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরের মুতাল্লি, ও তো কাবা ঘরের মালিক, আমি ওর মসজিদটা ভেঙে তছনছ করে দিব গো। আব্দুল মুত্তালিবরে যেখানে পাইবা ধরে নিয়ে আসবা। আমার আলেম ভাইরা আপনারা জানেন বুখারীর মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন আমার নবী বর্ণনা করেন, আমি আর 50 দিন পরে দুনিয়ায় আসব। আরে 50 দিন পরে দুনিয়ায় আসব, আমার বাবা দুনিয়ার থেকে এর মধ্যে বিদায় নিয়ে চলে গেছে।
আব্দুল মুত্তালিবের অন্তরটা ক্ষত বিক্ষত। সবেমাত্র আমি আমিনার বিবাহ করাই নিয়ে আসলাম, এর ভিতরে আমার 10টা 16টা ছেলে মেয়ের মধ্যে আমার 7 নাম্বার ছেলেটা মারা গেল। আরে আমার বিবি, আমার পুত্রবধূরা প্রেগনেন্ট, আমার পুত্রবধূ আমিনার গর্ভে বাচ্চা। এই মুহূর্তে বেঈমান দামামা বাজায় দিছে। আব্রাহা বলে কাবা ঘর ভেঙে ফেলবে আগামী কালকা। আব্রাহার স্বর্ণ সামন্ত বাক্কা শহরে ঢুকছে বাবা। ঢুকিয়াই দেখে আব্দুল মুত্তালিব বাড়িতে নাই। আব্দুল মুত্তালিবের গোলাম মারিয়া, কাজের বুয়া মারিয়া বাবা 50টা উট লইয়া চলে গেছে মিনায়। আব্দুল মুত্তালিব যখন বাসায় আসছে, ও আমার সিরাজগঞ্জ তারাশের ভাইরা, দীপ্ত কণ্ঠে এখন আওয়াজ দিবা, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। আমার মাবুদের কোরআনের ডাইরেক্ট তাফসীর আব্দুল মুত্তালিব বাসায় আসিয়া শুনতে পাইলেন, মা আমেনা আমার নবীকে পেটে রাইখা দরজার চৌকাঠ ধরে কাঁদতে আর বলে, আব্বা আপনার বাড়ির কাজের বুয়া গুলাকে, আপনার গোলাপ গুলাকে, রাখাল গুলারে মাইরা 50টা উট লয়ে গেছে আব্রাহা নামে জালিম। আব্দুল মুত্তালিবের চোখ গুলা বড় বড় হয়ে গেছে। 9টা ছেলেরে লাভ দেয়া দাঁড়ায় কয়, বাবা তাড়াতাড়ি কাপড়ের কাপড় মাথায় বাঁধ, মাথায় বাঁধ, মাথায় বাঁধ, মাথায় বাঁধ। আব্দুল মুত্তালিবের এই জীবনে 65 বছরের জীবনে কোনোদিন কারোর সাথে মারামারি করি নাই, আমি আমার সন্তানদের নাঠিয়াল বানাই নাই। এবার যখন বেঈমান আমার উঠলো হয়ে গেছে, কাবাঘর ভাঙতে আসছে, আর 40,000-এর বিরুদ্ধে আমার 9টা পোলাই যথেষ্ট। জোরে 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 জোরে। সূরা ফিলের আলোকে আমার বাপের বানানো কথা না। আব্দুল মুত্তালিব বলে, বৌমা তুই ঘরে থাক, মা মারহাবা বলেন। আরো জোরে, আরো জোরে। আমেনা তুমি যেইভাবে বলবা মা, আমি ওইভাবে বেঈমানের সামনে যাব। আব্দুল মুত্তালিব জানে আমার মা আমেনা যেভাবে আমাকে কমেন্ট করে, ওইভাবে যদি আমি কাজ করি আমি বিজয় হব। কারণ আমিনার পেটে যিনি আছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আব্দুল মুত্তালিব জানে। এখন আমেনা কি বলে, মহিলার গোষ্ঠী ওয়াজ বুঝালন। আমি শুনছি পুরুষ থেকে মহিলা বেশি। ওয়াজ বুঝালন, একটা মেয়ে কিভাবে দেখেন পুরুষে কমান করে। মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা আপনি আব্রাহার কাছে যাবেন, ও 40,000 হাতি লই আইছে কাবা ভাঙতে, ওর হাতি দেখার মানুষ দেখা আপনি ভয় পাবেন না। জোরে 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 জোরে, বরঞ্চ ওর সামনে সিংহের মতো গর্জন দিবেন। ওর সামনে মাথা নত না করে বলবেন, আমার ঊর্ধ্বে মা যদি আমার পাল্টা আক্রমণ করে, আব্বা আপনার একটা পশম ক্ষতি করতে পারবে না। জোরে জোরে জোরে, আরো জোরে। না তুমি বলছো তো আমার একটা পশম ক্ষতি পারে না। আমি আমার কলিজার টুকরা মুহাম্মাদের কসম করে বললাম, মুহাম্মাদের ওই মালিকের কাবা ঘরের কসম করে বলছি, আপনার একটা পশমের ক্ষতি করতে পারবেন না। কারণ আপনি তো আপনার নিজের জন্য যাচ্ছেন না, আপনি যাচ্ছেন আমার মাবুদের কাবা ঘর রক্ষা করার জন্য। আল্লাহই যথেষ্ট। আপনি যাবেন মুহাম্মাদের ঐতিহ্য ধরে রাখার জন্য। কারণ মুহাম্মাদের মাকে বাদশা আব্রাহা বেয়াদব তার বাহিনী বলে গেছে, এই ঘরে যত মহিলা আছে ঘরের থেকে বের হ। আমারে ঘরের থেকে বের করে ছেড়েছে। মুহাম্মাদের কসম করে বলছি, মুহাম্মাদের মালিকের কসম করে বলছি, কাবার কসম করে বলেছি, আব্বা আপনার একটা পশমের ক্ষতি হবে না, আপনার পশমের ক্ষতি হবে না, আপনার একটা জাররা পরিমাণ ক্ষতি হবে না। কিন্তু শর্ত একটা, এই মাথা ওর সামনে নত করবেন না। হবে না, মাথা নত হবে কার সামনে? প্রথম আব্দুল মুত্তালিব যেই বলে
এই তোমাদের মধ্যে আব্রাহাকে, এই তোদের মধ্যে আব্রাহাকে। পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম ছিল আব্রাহা। তার সামনে দাঁড়ায় এইভাবে কথা বলার মতো সিংহ পুরুষ তদানীন্তন কালে পৃথিবীতে আর একজনও ছিল না। একজনই ছিল আব্দুল মুত্তালিব। এবার আপনার জোরে আওয়াজ দেন, আল্লাহ খুশি, আমিও খুশি। আপনাদের থানার ওসি আপনার এসআই সাহেব আমি জানি না, ওসি মারহাবা, দোয়া করি ওসি সাহেব আওয়াজ বন্ধ করেন। এই জমিনের মালিককে, এত বড় একটা দামি মানুষ, আপনাদের পুরা তারাস থানার একজন ইনচার্জ, সে আমাদের পাশে বসে আসে, সে আমাদের সম্মানীয় ব্যক্তি। লিল্লাহে তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে। ক্ষমতা কে দেয়? ক্ষমতা কে নেয়? যাদের আঙ্গুলের ইশারায় প্রশাসন চলতো, কয়েকজনের ইশারায় চলতো, তারা আজকে কোথায়? আল্লাহ কে দেয়? ক্ষমতা কে দেয়? ক্ষমতার থেকে লাথি মেরে কে নামায়? এই আল্লাহ এখন আছে না? দেখেন আব্রাহারে কেমনি কি করে। এই মুসলমানের বলে আব্দুল মুত্তালিব যখন বলছে তোদের মধ্যে আব্রাহাকে, আব্রাহার যে সবচেয়ে বড় খাদেম ছিল, তার যে পিএস, এই তোর নাম কি? এটা আমার বাপের বানানোর কথা না। ওই যে আমেনা ব্যাটারি চার্জ দিয়ে দিয়েছে, আব্বা বেঈমানের সামনে মাথা নত করবেন না। এটা আব্দুল মুত্তালিবের শক্তি না, আল্লাহর দেয়া শক্তি, আমেনার ব্যাটারি চার্জ। যখনই বলছে চোপ, সবগুলো চোপ। আব্রাহা 40,000 হাতি লই আইছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা কারো বাপের বানানো কথা না, এটা কোরআন শরীফের কথা। এত বড় জালিম যে 1 বছর পর্যন্ত যুদ্ধের সরঞ্জাম রেডি করেছে, যত অত্যাধুনিক অস্ত্র ওই জামানার সব অস্ত্রগুলো সে অ্যাটেন্ড করে পুরা প্রিপারেশন নিয়ে বাক্কা শহর দখল করছে। সে বেঈমানের সামনে বলতেছে তোকে মধ্যে আব্রাহাকে ওরে ডাক। ও কাবা ঘর ভাঙতে আসছে, ও আমার উট চুরি করে নিয়ে এসে হিজলাটায়। তুমি জানো আব্রাহার কত শক্তি? চুপ! তোর আব্রাহার চাইতে সব শক্তির মালিক কে? এবার আমার দিকে তাকাবেন, সূরা ফিলের আলোকে কালকেই তাফসীর দেখবেন। আব্রাহা যে কোনোদিন কারোর সামনে নম করে কথা কয় নাই, সেই আব্রাহা খুব বাচ্চার মতো এসে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতেছে, আমার কোনো সমস্যা? তুই কি আমার চিনিস না? আমি বাক্কা শহরের প্রেসিডেন্ট। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমারও 2 ঘন্টা হয়ে গেছে। বেঁচে থাকলে আবার আসবো। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। 4 ঘন্টা? তুমি দিয়ে একবারও কি কইছো কিনা তা আল্লাহ জানে। রেডি? বলতেছে আমি পৃথিবীর কারো ইন্ধনে আসি নাই। কাবাঘর ভাঙার জন্য তুমি এসছো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কাপুরুষের মতো, হিজড়া ব্রিগেডের মতো আমার 50টা উট নিয়ে আসছোস কেন? আব্দুল মুত্তালিবের হুঙ্কার শুনে আব্রাহা বলতেছে, কে কোথা থেকে কি নিয়ে আসছে আমি জানি না, তবে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনার উটগুলো ফেরত নিয়ে যান। বাজান এবার একটা আওয়াজ দিয়ে, আপনার জীবনে আওয়াজ দেন নাই। আব্দুল মুত্তালিব বারবার বলতেছে উটগুলা নিতে আসছি, কাবাঘর ভাঙবি, ওই কাবাঘর ভাঙার নিষেধ করার জন্য আমি আসি নাই। আমার উটগুলা 50টা উট আমি চিনি, আমার উটের মধ্যে সিল মারা আছে, আব্দে মানাফ লেখা আছে, আমার দাদার নাম আব্দে মানাফ লেখা আছে। উটগুলা বেছে বেছে যখন আব্দুল মুত্তালিব নিয়ে যাইতেছি, বাজানরে তখন আব্রাহা আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে বলে, তোমার মতো একটা স্বার্থপর মানুষ আমার জীবনে কোনোদিন পাই নাই। বলে আমি স্বার্থপর কোন দিক দিয়ে হইলাম? বলে আমি দেখতেছি তুমি কাবাঘরের মুতাল্লি, আমার কাবায় তোমার লোকেরা পায়খানা করছে বিধায় আমি প্রতিশোধের আগুন জ্বালাইয়া তোমার কাবা ভাঙার জন্য আসছি। আমি তোমার
তোমার কাবা ভাঙতে আসছি, একবারও তুমি আমাকে রিকোয়েস্ট করে বললা না যা হবার হয়ে গেছে, আসো আমরা দুইজন গলায় গলায় বন্ধু হয়ে যাই, কাবা ঘর ভাঙতে হবে না, আমি আপনার কাবা আবার ধুইয়া মুইসা সুন্দর করে স্বর্ণের পাত লাগায়া দেই। এই কথা বললে তো আমি তোমার কাবা ভাঙতে আসতাম না। ও আমার সিরাজগঞ্জ তারাস্তানার আলেম ভাইরা, আমার মাবুদের কোরআনের কথা, আমার আল্লাহ বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আব্দুল মুত্তালিব বললেন, তুই যে জাতিসংঘের চেয়ারম্যান আব্রাহা, তোর মতো নাদান পাগল আর বেয়াদব পৃথিবীতে হতে পারে না। আরে উটের মালিক আমি, কাবার মালিক আমি না। তুই কাবা ভাঙতে আসিস কালকে সকালে আমি দেখবো না। তুই যদি তোর মার কোলের দুধ খাইয়া থাকস, কাবা ভাঙতে আসিস, আমি আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে থাকবো। আল্লাহু আকবার বলেন তো। তুই দাঁড়িয়ে থাকবো, আমি পারলে আসিস কাবা ভাঙতে। আব্রাহ চ্যালেঞ্জ করলে আগামীকালকে সকাল 10টায় আমি কাবা ভাঙতে আসব। তোমার ছেলে মেয়ে যত তোমার লোকজন আছে, আমি লোক মারতে আসি নাই, আমি দাঙ্গা হাঙ্গামা করতে আসি নাই, আমি একটা নিরহ মানুষের গায়ে হাত দিব না, আমি শুধু প্রতিশোধ নিতে কাবা ঘরটা ভেঙে চলে যাব। আব্দুল মুত্তালিব বললেন, আমিও দাঁড়িয়ে থাকবো কাবা ঘরের সামনে, তুই ভাঙতে আসিস। ওই আল্লাহ এখনো আছে না নাই? আব্দুল মুত্তালিব উট নিয়ে এসার পরে আব্দুল মুত্তালিব আমেনাকে বলতেছে, আমেনা মা, জি আব্বা, তোমার একটা রেস্ট হাউসে রেখে আসি। কেন? কালকে এখানে মারামারি কাটাকাটি অনেক কিছু হবে, আগুন জ্বালাও পোড়াও হবে মা, তোমার পেটে আমার দাদা ভাই আছে, এই দাদা ভাইকে নিয়ে তোমার দাঙ্গা হাঙ্গামার মধ্যে থাকতে হবে না, আমি তোমাকে শেয়াবে আবু তালেব আমার একটা রেস্ট হাউস আছে ওখানে রেখে আসি। এবার আওয়াজ দিও, আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি। একটা মহিলার ইমান দেখেন। আমেনা বলে, আব্বা আমার স্বামী আজ থেকে 5 মাস আগে, আমার স্বামী 50 দিন যদি নবী দুনিয়ার থেকে আসতে আর বাকি থাকে, এই মুহূর্তে আমার নবীর আব্বাজান মারা গেছে, নবীকে 5 মাসে রেখে, হিসাব করেন কয়দিন আগে। আমিনা বলতেছে, আব্বা আমার স্বামী কয়েকদিন আগে আমাকে বলে গেছে ইন্তেকালের আগে, আমেনা আমি যদি ব্যবসার থেকে আর ফিরে না আসি, এই ঘরটা রেখে কোনোদিন যাবি না, আমার মুহাম্মদের রেখে দুনিয়ায় অন্য কোনো স্বামী গ্রহণ করবি না, আমার মুহাম্মদের শির ইতিম বানাবি না। আমার স্বামীর ওসিয়াত, আমার জীবন চলে গেল, আমি এই ঘর থেকে কোথাও যাব না। ও আমার সিরাজগঞ্জের তারাস্তানার বাইরা, মা আমিনা বলে, আপনারা সবাই যান, আমি কাবা ঘর রেখে যাব। আমার স্বামী আমার বাসর ঘরে যেইখানে আমার সবচেয়ে বড় নেয়ামত আমার মুহাম্মদকে আমার পেটে দিয়ে গেছে, আমার মুহাম্মদকে নিয়ে আমি কোথাও যাব না, যদি যেতে হয় আমার লাশ যাবে। আব্দুল মুত্তালিব বলে, বৌমা তুমি বাচ্চা আব্রাহা বেয়াদবরে চিনো না। আমিনা বলে, আমি পৃথিবীর কাউকে চিনতে চাই না, আমার মালিক যদি বলে তাহলে আমি যাব। আব্দুল মুত্তালিব বলে, বৌমা আমি জানি তোমার আব্বাও রাগী মানুষ, তুমিও জিদি মহিলা, আমি জানি তুমি জানো না বাচ্চা আব্রাহা কত বড় ভয়ঙ্কর জালিম। মা আমিনা বলে, আমার আল্লাহর চাইতে বড় রাগী আর কেউ নাই, আমার আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই। আমার একটা আল্লাহর নাম হলো কহ্হার, সবচাইতে সত্য নিষ্ঠুর, আর একটা নাম হলো রহমান রহিম। ওনার চাইতে বড় শক্ত, ওনার চাইতে বড় দয়ালু এই পৃথিবীতে কেউ নাই। আমি দেখবো আমার চোখের সামনে কেমনে কাবা ঘর ভাঙে। এবার দেখো চোখের বাড়ি ছেড়ে দিবা।
যখন সকাল হয়ে গেল, মা আমেনা এইরকম একটা বাজান রুমাল গায়ে দিয়া, এবার দেখো রাত 3টার সময় মা আমেনা কাবা ঘরের সামনে একটা রুমাল গায়ে দিয়া আর একটা রুমালকে পেটের সাথে বাইন্দা বাবা এইভাবে বাগা পেঁচ দিয়া কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহ কোরআনে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনার মা যখন এইভাবে রুমালটা বাঁধিয়া যখন আপনার রুমাল বাঁধছে, আমি তো দেখতেছি আপনার মার বাঁধার কারণে পেটে আপনি চাপ খাইছেন, আপনি পেটের মধ্যে ব্যথা পাইতেছেন, কারণ আর মাত্র 50 দিন পরে আপনি দুনিয়ায় আসবেন। নবী আমি আল্লাহ কষ্ট পাইতেছি। আপনার মা যখন বলতেছে আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা, আপনার মায়ের দৃশ্য আর আব্রাহার দৃশ্য, আল্লাহ কোরআনে আপনি দেখেন নাই? নবী কি জীবিত? হ্যাঁ, নবী তো জীবিত, কিন্তু দুনিয়ায় না, উনি তো মায়ের পেটে। দেখলো কেমনে? আল্লাহ কোরআনে তো তাই বলে, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই আব্রাহারে আমি কেমনে ধ্বংস করেছিলাম? এবার কানবেন। আমি জানি না এই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আমি আপনার মতো একটা মা হারা সন্তান। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছে, ইলিয়াস রে, তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছেড়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলতে বলেন। ইলিয়াস তুই যদি আলেম হস আমি মায়ের জন্য কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করব। বাজান, আমার নবী দেখেন মায়ের কত পাগল। যখন আমার নবী মায়ের পেটের ওড়নাটাকে এইভাবে বাঁধার কারণে কষ্ট পাচ্ছে, আমার নবীও পেটের মধ্যে বসে বলতেছে, আল্লাহ আমার মায়ের সম্মানে অন্তত তুমি কাবা ঘর রক্ষা করো। জোরে 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 জোরে, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আমার বাবা আদমের বানানো কাবা, আমার বাবা ইব্রাহিমের বানানো কাবা, যদিও কাবা তুমি বানাও নাই, বানাইছে আমার বাবা আদম, আমার বাবা ইব্রাহিম, কিন্তু অর্ডার দিয়েছো তুমি, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার তুমি, কনস্ট্রাকশনের দায়িত্ব তোমার হাতে। এত দ্রুত কোনো জালিমের হাতে কাবা ধ্বংস হয়ে যেতে পারে না। এই কথাগুলো যখন বলতেছে, এবার আওয়াজ দিয়েন, আব্দুল মুত্তালিব কিন্তু পিছনে। ও আল্লাহ, আমি জানি আমেনার কোনো দাম নাই, আমি জানি আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের দাম নাই, কিন্তু তোমার কাবা ঘরের প্রত্যেকটা ইটার দাম আছে, আছে না নাই? এই জালিম আব্রাহা কাবা ভেঙে ফেলবে, 10টার সময় আসতেছে, তুমি আব্রাহাকে জীবনের তরে নিস্তানাবুদ করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই আল্লাহু আকবার জোরে বলতে হবে। মনে রাখবেন সব ক্ষমতার মালিককে, হ্যাঁ ওই আল্লাহ আছে না? তা না হলে এই যে ছাত্র সমাজ, কলেজের বন্ধুরা অস্ত্র নাই বস্ত্র নাই, খালি পিকেট দিয়া একটা সরকারের পতন ঘটাই ফেলাইতে পারে। এরা ছাত্র সমাজের শক্তি না, শক্তি কোথার? জোরে বলেন কোথার? শুধু এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। যখন আমার নবী মায়ের পেট থেকে বারবার বলতেছে, আল্লাহ তুমি আমার মায়ের সম্মান রক্ষা করো, এদিক দিয়ে আমিনার চোখের পানিও কবুল হয়ে গেছে। হঠাৎ করে আমার আল্লাহ বলতেছে, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। নবী আপনি কি দেখছিলেন না আমার পেটের থেকে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি কেমনে যাকে যাকে পাখি পাঠাইছিলাম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এক একটা পাখিতে 3টা করে বোমা আনছিল। কয়টা? জোরে কর, আরো জোরে। কয়টা? একটা পাখির বোমা। আমার দিকে তাকান, সূরা ফিলের আলোকে তাফসীরে মারুফুল কোরআনে দেখবেন ওই বোমাগুলা কি অনেক বড় বড় স্কট ক্ষেপণাস্ত্র, এলএমজি এফএমজি 47, ওইটা না। সোলাবুট যতটুকু, সোলাবুট চিনেন না? যদি না চিনে থাকেন, জাগোবাড়ি ছাগল আছে, জাগোবাড়ি সকালবেলা যখন উনি লেফটিন করে চাইয়া থাকবেন ওনার পিছনের দিকে, এই সোলাবুট
সোলাপিটির কোয়ালিটিতে ছোট্ট ছোট্ট পাখির ছোট্ট ছোট্ট পাথরগুলা, একটা হলো মুখে, দুইটা হলো দুইটা পায়। বেঈমানের এক একটা সৈন্যের মাথার উপরে একটা একটা করে ছাড়তেছে। জোরে 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 জোরে। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ বলতেছে, আপনি তো নামাজের মধ্যে পড়েন, জানেন এই সূরাটার কত দাম। এই সূরা যদি কেউ মাগরিবের নামাজে আর এশারের নামাজের প্রথম বেতেরের প্রথম রাকাতে পড়ে, ওই ব্যক্তির যৌবন কোনোদিন নষ্ট হবে না, ওই ব্যক্তির চোখ কোনোদিন নষ্ট হবে না, ওই ব্যক্তি কোনোদিন মারাত্মক রোগের মধ্যে পড়বে না। মনে রাখবেন, মাগরিবের নামাজের প্রথম রাকাতে, আলহামদুলিল্লাহ বলেন, এশারের নামাজের বেতেরের প্রথম রাকাতে পড়বেন ইনশাআল্লাহ বলেন। তো যখন বাবা এক একটা বোমা মারে, বোমার সাইজ কতটুক? 16 ফুট। বেঈমান আব্রাহা লম্বা ছিল 14 হাত। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই 14 হাত বডির মধ্যে যখন প্রথম বোমাটা পড়ে, প্রথম বোমা, ফাজআলাহুম কাআসফিন মাকুল। কোরআনে আল্লাহ বলেন, গরুকে ঘাস চাবাইয়া আবার মুখের থেকে জমিনে ফেললে যে অবস্থা, যে কোয়ালিটি হয়, গরুতে ঘাস চাবাইয়া যদি করে ফেলায় না গরুতে, আল্লাহ সেই কথাই কোরআনে বলতেছে, ফাজআলাহুম কাআসফিন মাকুল। গরুতে ঘাস চাবাইয়া, অথবা আরো সহজ করে দেয়, গ্যান্ডারি রস খান না, ওইটা হলারের মধ্যে ভরিয়া যেভাবে রস বাইর করে পরে সাবলা হয় না, হ্যাঁ, ঠিক আব্রাহার পুরা বডি ও 40,000 বাহিনীর বডি ফাজআলাহুম কাআসফিন মাকুল। পুরা বডির থেকে হাড্ডিগুলা, মাংস চাবানো ঘাসের মতো হয়ে গেল। জোরে 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 জোরে।